এখানে রোদ শুধু আলো নয়, সে এক ফল হয়ে ঝুলে থাকে মাটির বুকে। বাতাসে আনারসের ঘ্রাণ নয়, শোনা যায় শ্রমের শব্দ। আর আকাশের নিচে দাঁড়িয়ে থাকা প্রতিটি গাছ যেন সময়কে ধরে রেখেছে পাতায় পাতায়। মধুপুর কোনো ঠিকানা নয়, সে এক নিঃশব্দ রাজ্য, যেখানে প্রকৃতি ফল দেয় আর মানুষ দেয় হৃদয়। আসেন, চোখ দিয়ে নয়, মন দিয়ে দেখে নেই আনারসের রাজ্য মধুপুর। প্রতিটি ভ্রমণ শুরু হয় একটা কৌতূহল থেকে। আর আজকের গন্তব্য টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়, যাকে বলে আনারসের রাজ্য। শহরের কোলাহল পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি সবুজের দিকে। রাস্তার দুই পাশে গাছের সারি যেন হাত বাড়িয়ে ডাকছে, কখনো ধুলোমাখা পথ, কখনো দিগন্ত জোড়া ধানক্ষেত। আর মাঝে মাঝে গ্রামের মানুষ হেঁটে চলে নিজস্ব ছন্দে। আমাদের এই পথ যেন একটা গল্পের মতো, যেখানে প্রতিটি বাঁক নতুন কিছু বলার অপেক্ষায়। চলুন যাত্রা শুরু হোক মধুপুরের সোনালী স্বপ্নের খুঁজে। আপনারা যারা ঢাকা হতে মধুপুরের এই আনারসের রাজ্যে ঘুরতে আসতে চান, তারা চাইলে আপনারা সরাসরি ঢাকা হতে টাঙ্গাইল শহরে চলে আসতে পারবেন। তো ঢাকা হতে টাঙ্গাইল শহরে আসতে আপনার ভাড়া পড়বে 400 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। এসি এবং নন এসি উভয়ই পাবেন। তারপর টাঙ্গাইল শহর হতে আপনি প্রায় 1 ঘন্টার সময় নিয়ে আপনি চলে আসতে পারবেন মধুপুরে, যেখানে ভাড়া লাগবে প্রায় 100 টাকার মতো। তারপর মধুপুর বাজার হতে আপনি অটো রিজার্ভ করে চাইলে এখানে আশেপাশে অনেক আনারস বাগান আছে, যেগুলো আপনি চাইলে ঘুরে দেখতে পারেন। আমরা যেহেতু বাইক দিয়ে এসেছি, তো আমরা ঘুরে দেখব এই পুরো জায়গাটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। মধুপুর বাজার হতে আমরা বেরিয়ে পড়ি গ্রামীণ পথে আনারসের বাগানের দিকে। তো এদিক দিয়ে রাস্তাগুলো খুব সুন্দর, আপনারা যখন যাবেন দেখতে পারবেন খুবই অসাধারণ রাস্তাগুলো। রাস্তার দূর হতেই আমরা দেখতে পাই একটি বড় বাগান। তো যেই আনারস বাগান হতে চাষিরা আনারস সংগ্রহ করছে, তো আমরা চলে যাচ্ছি তাদের কাছে, দেখে আসি তারা কিভাবে এগুলো সংগ্রহ করে থাকে। আপনি এদিকে আসার পর চারদিকের যেদিকেই তাকাবেন, আপনার চোখ যত দূরে যাবে শুধু চারদিকে আনারস ক্ষেত আর আনারস ক্ষেত পাবেন, যেখানে দেখতে পাবেন চাষিরা যার যার কাজে ব্যস্ত আছে এইসব ক্ষেতের ভিতরের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আনারস ক্ষেত হতে আনারস সংগ্রহ করা হচ্ছে। আনারস সংগ্রহ করে এভাবেই এখানে বোঝাই করা হয়। বোঝাই করার পর এখান থেকে গাড়ি দিয়ে নেওয়া হয় বাজারে। আনারস ক্রয় বিক্রয়ের জন্য এখানে সবচেয়ে বড় বাজার যেটা জলছত্র বাজার, তো সেখানেই সকলে নিয়ে যায়। তো আমরা এখান থেকে দেখব তারা কিভাবে বোঝাই করে, তারপর তাদের সাথে চলে যাব জলছত্র বাজারে। সেখানে গিয়ে দেখব আনারস কিভাবে বিক্রি করা হয়। মধুপুরের এই আকাশ আমাদের শহরের আকাশের মতো নয়।
এখানে মেঘ যেন মাথার একদম উপর দিয়ে হেঁটে যায়, মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারি। সবুজের বুকে যখন ড্রোন উড়াচ্ছিলাম তখন দেখা যায় আকাশ আর মাটি যেন এক বন্ধনে বাঁধা। কেউ এভাবে সাইকেলে করে, কেউ ভ্যানে করে, অথবা কেউ ছোট মিনি ট্রাকে করে আনারস বোঝাই করে নিয়ে চলে আসে জলছত্র বাজারে। মধুপুরের হৃদয়ের স্পন্দন জলছত্র বাজার। এখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে জমে ওঠে লোকালয়ের এই প্রাণকেন্দ্র। চারপাশ থেকে কৃষক আসে তাদের ফল, সবজি আর শ্রমের গল্প নিয়ে। আনারসের ঘ্রাণ মিশে যায় এই গ্রামীণ প্রকৃতির সাথে। জলছত্র শুধু কেনাবেচার জায়গা নয়, এটা মানুষের মুখ, সময়ের ছাপ আর গ্রামীণ জীবনের খাঁটি ছোঁয়া। এখানে পণ্য নয়, আদান প্রদান হয় গল্পের, সম্পর্কের আর এক টুকরো জীবনের। আপনি যদি ভাবেন এই বুঝি সেই পরিচিত আনারস যা শহরের ফলের দোকানে কিনে খেয়েছেন, তাহলে ভুল করবেন। মধুপুরের আনারস এর স্বাদ যেন মাটির ঘ্রাণ, আর প্রতিটি কামড়ে লুকিয়ে আছে প্রকৃতির ভালোবাসা। এটা শুধু আনারস নয়, এটা সময়ের ফসল, ঘামের মিষ্টি ফল আর একেবারে খাঁটি বাংলার স্বাদ। একবার মুখে দিলেই আপনি নিজেই বুঝে যাবেন শহরের স্বাদ আর এই মধুপুরের আনারসের স্বাদ কতটা আকাশ পাতাল পার্থক্য। আনারসের মিষ্টি ঘ্রাণে ভরা বাগান আর কোলাহল মুখর বাজার ঘুরে আমরা এখন এগিয়ে চললাম এক সবুজ গ্রামের পথে। চারপাশে কেবল গাছ, ঝোপ আর নীরবতা। শহরের কোলাহল যেন পেছনে পড়ে গেছে। আমরা পা রাখি এক গাঢ় পল্লীতে। ছোট এক দোকান, টিনের ছাউনি, সামনে বসে আছেন মঙ্গল দাদা। চায়ের কাপ হাতে গল্প জমে উঠল। তার চোখে যেন মধুপুরের ইতিহাস বেঁচে আছে। এখানকার মানুষের সরলতা, আতিথেয়তা আর হাসিমাখা মুখের আড়ালে লুকিয়ে আছে মধুপুরকে আনারসের রাজ্য বানানোর এক অজানা অধ্যায়। গাছের নিচে এই দোকানে চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা শুনতে থাকি মাটির গন্ধমাখা সেই গল্পগুলো, যা শহরের কোনো বইয়ে লেখা নেই। ড্রোন যখন উপরে তুলি তখন ধরা দিচ্ছে মঙ্গল দাদার ছোট্ট মাটির মতো ছোট্ট একটি বাড়ি। বাড়ির চারপাশটা যেন প্রকৃতির এক খোলা আঁচল, যেখানে সারি সারি আনারস গাছ। রোদে ঝলমল করছে প্রতিটি পাতায় জমে থাকা ঘাম। মঙ্গল দাদার বাড়ির পাশেই ছিল আরেকটি গারো পরিবার। ছোট্ট পরিপাটি একটি বাড়ি, বাঁশের বেড়া ঘেরা উঠানে রোদ পড়েছে খাড়াভাবে। সেখানেই দেখি একটা ছোট মেয়ে, নাম ভাবনা। দু চোখে কৌতূহল আর খেলার হাসি। সে খেলছে একটা সাদা বিড়াল ছানার সাথে, যেন পৃথিবীর সব দুশ্চিন্তা তার কাছ থেকে অনেক দূরে। আমরা পাশে বসি, গল্পে জমে ওঠে সময়। গাঢ় ভাষার সুর, বাংলার মিশ্রতা আর মন খুলে কথা বলা এত সহজ, এত কাছের। এই বাড়ির মানুষগুলো যেন অতিথি নয়, আমাদের আপনজন হয়ে উঠল খুব সহজেই। এই সুন্দর গ্রাম থেকে এখন আমাদের ফিরে যেতে হচ্ছে, কিন্তু মনে পড়ে থাকলো ভাবনার হাসি, মঙ্গল দাদার চা আর আনারসের সেই মিষ্টি ঘ্রাণে। একদিন আপনি নিজে আসুন, দেখুন মধুপুরের অনন্য সৌন্দর্য। আর এরকম গল্প আরও পেতে সাবস্ক্রাইব করুন দিগন্ত বিলাস আমাদের এই চ্যানেলটিতে। দেখা হবে পরের কোনো ভ্রমণে। আল্লাহ হাফেজ।